ভাই লাগতেছে যে ভাই এমন একটা পাওয়ার আছে না, পুরো শরীরটাকে না ভাইব্রেশন করে দিচ্ছে ভাই। এটা যদি ঘোড়া হয়, এটা ভাই চিতা, ভাই চিতা। এখন একসাথে রাইড হবে। এটা মিনি সেবক বলতেই পারো, কেন বলো তো? সেবকও কালী মন্দির রয়েছে, এখানেও কালী মন্দির রয়েছে, সেবকও পাহাড় রয়েছে, এখানেও পাহাড় রয়েছে। দ্য নর্থ বেঙ্গল রাইডার্স। Hey guys, good morning, welcome back to my new vlog। তো কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো। ভালো থাকলে এই ব্লগটা অবশ্যই ভালো হয়েই যাবে। তো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর বিশাল আর আমাদের ছোটো ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কিন্তু এখনও আমরা এখানে এসে ভাবতেছি যে আমরা কোথায় যাব। আমরা ডিসাইড করলাম যে আমরা যাব আজকে ভীমবার। তো কেন, বিধাননগরের দিকে একটা দাদার সাথে আমি দেখা করব। তো তাই জন্য ভাবলাম না, যেহেতু বিধাননগরে একটা দাদার সাথে দেখা করব, তো চলো একটু ভীমবার দিকে ঘুরেই আসা যাক। আমরা ঢুকতে চলেছি মহানন্দা ব্রিজ। মহানন্দা ব্রিজ পার করে রয়েছে চেকপোস্ট, তারপর হলো মুরালিগঞ্জ, তারপর রয়েছে বিধাননগর, তারপর আমরা যেখানে যেতে যাচ্ছি মানে ভীমবার, সেই জায়গাটি। আর এটা হলো সেই মহানন্দা ব্রিজ। আর ওদিকে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আমাদের দিকে তাকায় দেখতেছে, সরি আমাদের দেখতেছে না, মনে হয় আমাদের দিকে রাগ করছে, মুখটা উল্টা দিকে ঘুরিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ রাস্তার দুর্ঘটনা কিন্তু এইভাবেই হয়। যে আমি যাচ্ছিলাম, আমি যদি একটু বেশি যদি কাছে থাকতাম তাহলে আমারই মানে হালকা পাতলা হলেও ক্ষতি হতো। তার জন্য যখনই বাইক নিয়ে বেরোবে, একদম দূরে কোনো গাড়ি রয়েছে একটু দূরত্ব বজায় রেখে যাও। আর এটা হলো আমাদের সেই মুরালিগঞ্জ চেকপোস্ট। আমি তো ভয় পেয়ে গিয়েছি, বম আবার কোথায় থেকে ফাটে, তাও আবার বাস থেকে। বিধাননগর বাস স্ট্যান্ড অবধি গিয়েছিলাম, গিয়ে আবার আমরা ব্যাক হচ্ছি। কারণ হলো যে ভাবলাম যে জগন্নাথপুরের সামনে একটা দোকান রয়েছে, মিষ্টির দোকান, তো সেখানে পুরিটা খেতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম না, সেখানে গিয়ে একটু খেয়ে দিয়ে বেরোবো। তো সময়ও হয়ে গিয়েছে প্রায় 8:30টার মতো, হালকা হালকা খিদে পেয়ে গিয়েছে। তো চলো আগে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগ নিয়ে। তো এখন আমরা রয়েছি জগন্নাথপুর। তো এখানে এসেছি কিছু খেতে, কেন 8:30টার কাছাকাছি বেজে গিয়েছে, তো হালকা হালকা খিদা পেয়ে গিয়েছে। তো চলো খেয়ে দিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ব্লগে। A few moments later. কোথায়? চলো ঘুরে আসি। খোলা আছে মাও, হয়ে যাবে না? ওহো ভাই, আলাদা পাওয়ার আছে এটাতে বসে ভাই। লাগতেছে যে ভাই এমন একটা পাওয়ার আছে না, পুরো শরীরটাকে না ভাইব্রেশন করে দিচ্ছে ভাই সাহেব। ভাই এটা মানো ভাই, 390-র একটা পাওয়ারই আলাদা আছে, এটা মানতেই হবে। ওরে ভাই কি টান রে ভাই, কি টান। মানে আমাদের দাদা সুজিত দা আমার বাইক চালাচ্ছে, আর আমি সুজিত দার 390। ভাই সাহেব একটা আলাদা ফিল ভাই। মানে বাইকটার যে পাওয়ার রয়েছে না, আলাদা লেভেলের পাওয়ার। কিন্তু আমার বাইকের দিকে আমার যে বাইক চালাই হন্ডা সিবি 200X, যেটা অ্যাডভেঞ্চারটা আমার, তো ওটার দিকে এটা আমার মানে যে কোনো বাইক এখন আমি যদি ধরি না, আমার ছোট লাগে। কেন জানি না, তোমাদের যদি কারো যদি সিবি 200 থাকে বা তোমাদেরও যদি সিবি 200 চালানোর পর যদি অন্য কোনো বাইক যদি ছোট লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমি এখন যেটা বাইকই চালাই, ডিউক হোক, ডমিনার হোক, তারপর তোমার কেটিএমের, যেমন আজকে ডিউক চালাচ্ছি, তারপর আমার দাদার এমটি রয়েছে, এমটি মাঝে সাথে চালায়। এখন আমার অ্যাডভেঞ্চারটা চালানোর পর আমার সব বাইক ছোট লাগে, কিন্তু হিমালয়ান বাদে। আমাদের একটা দাদা রয়েছে কৌশিক দা, তার হিমালয়ান মাঝে সাথে চালাই, তো তারটা বাদে মানে মাঝে 1-2বার চালাইছি। তো ওটা তাও মনে করো ওটা আমার অনেক বড়ই লাগে, কিন্তু আমার বাইক চালানোর পর এখন আমার সব কিছু ছোটোই লাগে।
গেছে ওখানে যে পুরিটা খেলাম আমরা, তো পুরি ছিল 25 টাকা করে প্লেট, মানে 3টে করে পুরি ছিল, তরকারি ছিল আর আচার ছিল, 25 টাকা করে প্লেট ছিল। তো খেতে বেশ ভালোই ছিল। তো আমরা এখন পার করলাম অলিভিয়া স্কুল। তো অনেককেই চিনোই অলিভিয়া স্কুল, তো সেই অলিভিয়া স্কুল আমরা এখন পার করলাম। তো এই রাস্তায় আস্তে আস্তে দেখা হয়ে গেল আমাদের সুজিতদার সাথে। তো এলো সুজিতদা। তো কেমন আছে দাদা? একদম মস্ত। একদম দাদা একদম দাদার সাথে দেখা হয়েছিল ঘোষপুকুর, যখন আমরা পার্কে গিয়েছিলাম সেই দেখা হয়েছিল, আবার আজকে দেখা হলো। তো ব্লগ কবে আসতেছে? ব্লগ আমি এখন বর্তমান তো স্টপ আছে ব্লগ, বাট শর্ট ভিডিও রিলস আপলোড হচ্ছে। এখন শুধু রিলস আপলোড হচ্ছে। তো দাদা এখন বেরোবে, শিলিগুড়ি যাবে। তো দাদার সাথে রাস্তায় দেখা হলো। তো দাদার বাইকটা নিয়ে আছে, টেক্সট ড্রাইভ নিয়ে। ভাই একটা আলাদা পাওয়ার আছে ভাই, আমার ছোটো ভাইয়ের থেকে এটা আলাদা পাওয়ার আছে ভাই। এটা যদি ঘোড়া হয়, এটা ভাই চিতা, ভাই চিতা, আলাদা পাওয়ার আছে। তো চলো, আমাদের যে লোকেশন ছিল, মানে আমরা ভীমবার আসতে চাইছিলাম, তো ভীমবাড়ি আছি। তো দাদা এখন এখান থেকে বেরোবে, তো আবার দেখা হবে। এখন একসাথে রাইড হবে। হ্যাঁ, একসাথে রাইড হবে ভাই। তো সাবস্ক্রাইব করো চ্যানেলকে, অনেক অনেক 1K এর জন্য কংগ্রেস ভাই। তো অনেক তাদের আগেরও কিপ গোয়িং, আরো উপরে যাও। তো ভাই সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো চ্যানেলকে। আরে বাস, এটা খুব বাইক বাইরে দাদা? আচ্ছা দাদা, ঠিক আছে, নাম। তো বাইক এখানে রাখা যাবে না। এর আগে আমি আর পঙ্কজদা এসেছিলাম, তো বাইক বলে এখানে রেখেছিলাম। তো চলো, কোনো ব্যাপার নয়, বাইকটা বাইরে ছুঁয়ে আসি। একে বাইরে রাখতে আমার ভয় লাগে, যতই হোক খুব ভালোবাসার জিনিস এটা আমার। এখানে বলে বোর্ড লাগানো রয়েছিল, কিন্তু বোর্ডটা তো আমি দেখতেই পেলাম না। ও এই যে সামনে টিনের এখানে বোর্ড লাগানো রয়েছে। তো যাই হোক, ছাড়ো, গাড়িটা এখানে রেখে দিই। চল ভাই, তুই থাক এখানে, আমরা তাড়াতাড়ি ঘুরে আসতেছি। তো ভাইকে আমরা এখানে রেখে দিলাম। ভাইকে রেখে এখন আমরা যাচ্ছি উপরের দিকে। আর এখানে বোর্ড লাগানো ছিল, যে বোর্ডটা আমি সেরকমভাবে খেয়াল করিনি। তো বোর্ডে লেখা রয়েছে গাড়ি উপরে গেলে 200 টাকা ফাইন। তো চলো, 200 টাকা ফাইন দেওয়ার আর আমার ইচ্ছা নেই। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি পাহাড়ে। তো এটা হলো, তোমরা সবাই মানতে পারো, তোমাদের সবাইকে আমি এর আগেও বলেছিলাম, এটা মিনি সেবক বলতেই পারো। কেন বলো তো? সেবকও কালী মন্দির রয়েছে, এখানেও কালী মন্দির রয়েছে, সেবকও পাহাড় রয়েছে, এখানেও পাহাড় রয়েছে। খালি সেবকের পাহাড়টা একটু বড়, এটা পাহাড়টা একটু ছোট। সেবকের পাহাড় অনেক বড় বড় রয়েছে, এখানে খালি একটা মাত্র পাহাড় রয়েছে। তার জন্য এটা মিনি সেবক বলাই যেতে পারে। তো এটা আমার খুব একটা ফেভারিট প্লেস। তো 5 থেকে 10 মিনিটের মতো হবে আমরা এখানে এসেছি। তো কিছুক্ষণ এখানে থেকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কেন বাড়ি গিয়ে আবার কাজ রয়েছে। তো ভাবলাম যে অনেক দিন থেকে আসি না এই জায়গাতে, তার জন্য ভাবলাম না, একটু সকাল সকাল বেরিয়ে পড়ি এই জায়গাতে, মানে ভীমবার যে মা কালী মন্দির রয়েছে, তো একটু ঘুরে আসা যাক। তো বিশাল এর আগে এখানে আসে নাই, তো বিশালকে তার জন্য নিয়ে এসেছি। তো এসে কেমন লাগতেছে তোর? খুব ভালো, খুব ভালো। এদিকে আমাদের মুখ কালো কালো হয়ে যাচ্ছে। তো চলো, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। যেটুকু ঘুরেছি যথেষ্ট ঘুরেছি আজকে সকাল সকাল। তো চলো বেরিয়ে পড়ি এখন এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। সময় হয়ে গিয়েছে প্রায় 9টা 15 কাছাকাছি। 9টা 15ই বাজে পাক্কা। আমি তো আইডিয়া দিয়ে বললাম যে 9টা 15 বাজে, কিন্তু এখন পিছন থেকে বিশাল আমাকে বলছে না, 9টা 15ই বাজে পাক্কা। রয়েছি বিধাননগর, আর এখন আমরা যাচ্ছি অনুপমদার বাড়ি। অনুপমদার বাড়ি, অনুপমদার বাড়ি, কোনটা 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 কোনটা, ইচিং বিচিং চিচিং চা, কোনটা বাড়ি, বেরোয় যা। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, এখন আমি এসেছি অনুপম দাস কাছে। তো অনুপম দার কাছে এসেছি তার কারণ একটাই, যে আমি স্টিকার লাগাবো বাইকে, মানে আমাদের ছোটো ভাইয়ের লাগাবো স্টিকার। তো এখানে আমি স্টিকার লাগাবো। তো কি স্টিকার লাগাবো, তো আগে লাগিয়ে নিই, তারপর তোমাদের সবাইকে দেখাচ্ছি। লাগাচ্ছে ঠিক লাগাচ্ছি বলেন কি?
সরি উল্টা উল্টা কিছু ভেবো না, স্টিকারই লাগাচ্ছে। তো ফাইনালি লাগানো কমপ্লিট, দ্য নর্থ বেঙ্গল রাইডার্স। এটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম লাগাবো, তো বিধাননগরও আসা হচ্ছে না, লাগানো হচ্ছে না, তো ভাবলাম আজকে যেহেতু বিধাননগর এসেই গিয়েছি একবার লাগিয়ে নিই। গুড মর্নিং। তো ফাইনালি এখন আমরা ঢুকতে চলেছি মহানন্দা। টাটা, আমরা গেলাম, তুমি থাকো দাঁড়ায় ডিউটি করো ডিউটি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ব্লগটা শেষ করছি এখানে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।